নমস্কার, দুই বন্ধু ড্রোন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিহু। আজকে আপনাদের দেখাতে চলেছি দিঘলডাঙ্গা গ্রাম। চলুন তাহলে আমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। রিয়া দিদি ভাইয়ের কথায় আজকে তোমাদেরকে দেখাবো হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত দিঘলডাঙ্গা গ্রাম। সবার কাছে একটাই অনুরোধ, পেজটাকে ফলো করে তোমাদের এই ছোট্ট বোনটার পাশে থাকবে। আর হ্যাঁ, দিঘলডাঙ্গা থেকে যত বন্ধুরা এই ভিডিওটা দেখবে, ভিডিওটা শেয়ার করে নিজেদের জন্মভূমিকে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। আজকের ভিডিওতে থাকছে দিঘলডাঙ্গা পঞ্চাননতলা। প্রাথমিক বিদ্যালয়, কালী মায়ের মন্দির, মহামায়া আশ্রম, খেলার মাঠ, হাড়িঘাটা আশ্রম, লক্ষ্মীপুকুর, ও মুড়ির কারখানা। ভিডিওটা শুরু করলাম দিঘলডাঙ্গা পঞ্চাননতলা দিয়ে। এখানে প্রত্যেক বছর শিবরাত্রিতে বাবার ভক্তরা সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালতে আসে। নীলষষ্ঠী বিয়ে উপলক্ষে বাবার মন্দিরে সবাই পুজো দিতে আসে। তার পরের দিন এখানে ঝাঁপ হয়। এখানে প্রত্যেক বছর দুর্গা মায়ের প্রতিমা নিয়ে এসে পুজো করা হয়। তাছাড়া এখানে আরও বিভিন্ন অনুষ্ঠান হয়। পঞ্চাননতলার পাশেই রয়েছে দিঘলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। উনিশশো সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। এখান থেকে 5 মিনিট দূরেই রয়েছে এই গ্রামের খুব নামকরা এবং বিশাল বড় একটি পুকুর, যার নাম হলো লক্ষ্মী পুকুর। দিঘলডাঙ্গা গ্রামের বেশিরভাগ প্রতিমা এই পুকুরে ভাসান করা হয়। এই পুকুরের দুই পাশেই রয়েছে খেলার মাঠ। এখান থেকে 4 মিনিট দূরেই রয়েছে কালী মায়ের মন্দির। এখানে প্রত্যেক বছর কালী মায়ের প্রতিমা নিয়ে এসে পুজো করা হয়। এটা হলো হাড়িঘাটা আশ্রম। এখানে খুব সুন্দর একটি কালী মায়ের মন্দির রয়েছে। প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতে মায়ের পুজো করা হয় এবং লুচি আলুর দম খাওয়ানো হয়। কালী পুজোর সময় মায়ের মন্দিরে খুব বড় করে পুজো করা হয়। পূজা উপলক্ষে সারাদিন ব্যাপী বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকে 3 মিনিট দূরেই রয়েছে মহামায়া আশ্রম। উনিশশো সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। এখানে দোলযাত্রা খুব ধুমধাম করে পালন করা হয়। দোলযাত্রা উপলক্ষে এক বিরাট প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পাশেই রয়েছে একটি বিশাল বড় খেলার মাঠ। এখানে প্রত্যেক দিন ফুটবল খেলার প্র্যাকটিস করানো হয়। তাছাড়া এই দিঘলডাঙ্গা গ্রামে রয়েছে অনেক মুড়ির কারখানা।
এই হলো দিঘলডাঙ্গা গ্রামের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভুল কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।